হ্যালো স্টুডেন্টস, সোমেন এডুকেশন অফিসিয়াল চ্যানেলে তোমাদের স্বাগতম। আজ আমি আয়তঘন চ্যাপ্টারের কোষ থেকে 4-এর 25 নম্বর অঙ্ক থেকে শুরু করব। 25-এর এই 5টি অঙ্ক সবকটাই আজ ক্লাসে হবে, তা মন দিয়ে ক্লাসটি দেখো। কি বলেছে 1 নম্বর অঙ্ক, একটি আয়তঘনের তল সংখ্যা x, ধার সংখ্যা y, শীর্ষবিন্দু সংখ্যা z এবং কর্ণের সংখ্যা যদি p হলে x মাইনাস ওয়াই প্লাস জেড প্লাস পি এর মান কত লিখি। তাহলে এই অঙ্কটা করতে গেলে আয়তঘনের তল সংখ্যা কটা হয় সেটা জানতে হবে, ধার সংখ্যা কটা হয় সেটা জানতে হবে, শীর্ষবিন্দুর সংখ্যা কটা হয় সেটা জানতে হবে এবং কর্ণের সংখ্যা কটা হয় সেটা জানতে হবে। চলো খাতায় করি। এইগুলো আমরা আগেই জেনেছি যে আয়তঘনের তল সংখ্যা কটি, 6টি। আয়তঘনের তল সংখ্যা সমান কটি, 6টি। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, এক্স। তাহলে এক্স সমান কি 6, তাহলে এক্স সমান হচ্ছে 6। এবং ধার সংখ্যা ওয়াই সমান কি বলতে পারি, 12। কারণ কটি ধার আছে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12টা, টোটাল 12টা ধার আছে। তাহলে ওয়াই সমান 12। এবং শীর্ষবিন্দু কটা আছে, 8টা, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, তাহলে 8টা শীর্ষবিন্দু। অতএব শীর্ষবিন্দু সংখ্যা জেড সমান হচ্ছে 8, ঠিক আছে। এবং কর্ণের সংখ্যা পি সমান কটা কর্ণ হয়, এখান থেকে এই কোণ একটা, এই কোণ থেকে এই কোণ একটা, এই কোণ থেকে এই কোণ একটা এবং এই কোণ থেকে এই কোণ একটা, টোটাল কটা, 4টে। তার 4টে হচ্ছে কর্ণের সংখ্যা। তাহলে কি বলেছে, এক্স মাইনাস ওয়াই প্লাস জেড প্লাস পি এই মান কটা যদি বসিয়ে দিই, এক্স ওয়াই জেড পি মান কটা বসিয়ে দিই, তাহলে কি উত্তর বেরিয়ে যাবে। তাহলে এক্স এর মান কি 6, ওয়াই এর মান কি 12, জেড এর মান 8 প্লাস 4, এই কটা কাটাকাটি করলে হচ্ছে 6। তাহলে এর মানটা কি হবে, 6। এটা হচ্ছে অ্যান্সার। তারপরে অঙ্ক কি বলেছে দেখি। 2 নম্বর, দুটি আয়তঘনের মাত্রাগুলির দৈর্ঘ্য যথাক্রমে 4, 6, 4 একক এবং 8, 2h-1 একটি এবং 2 একক। যদি আয়তঘনের দুটি ঘনফল সমান হয় তাহলে h এর মান কত। তাহলে একটি আয়তঘনের ঘনফল মানে হচ্ছে তার আয়তনটা। তাহলে ঘনফলের সূত্র কি, দৈর্ঘ্য গুণিত প্রস্থ গুণিত উচ্চতা। এখানে মাত্রা মানে দৈর্ঘ্য প্রথমটা, তারপরটা প্রস্থ, তারপর উচ্চতা, এরকম করে বলে দিয়েছে। তাহলে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা বলে দিয়েছে, এরও দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা বলেছে। তাহলে দুটো আয়তনও কি সমান, ঘনফল সমান মানে তার আয়তনও কি সমান। চলো খাতায় করি অঙ্কটি। প্রথম আয়তঘনের আয়তনটা কি হবে, প্রথম আয়তঘনকের আয়তন দৈর্ঘ্য গণিত প্রস্থ গণিত উচ্চতা, তাহলে 4 গুণিত 6 গুণিত 4 ঘন একক। এবং দ্বিতীয়টা কি হবে, দ্বিতীয় ঘনকের আয়তন হবে 8 গণিত 2h-1 এবং 2 ঘন একক। তাহলে কি এই দুটো ঘনফল সমান বলেছে সবকটা, তাহলে এই দুটো গুণফল সমান ফেলবো শর্তে 8 গণিত 2h-1 ইন্টু 2 সমান 4 ইন্টু 6 ইন্টু 4। এখান থেকে আমরা h এর মানটা বার করব। তাহলে 2h-1 সমান কি হবে, 4 গণিত 6 গণিত 4 বাই 8 গণিত 2। 8 আর 2 কি হবে, তলায় হবে। তাহলে কাটাকাটি করলে কি হবে, 4 2 8, 2 2 4 কেটে গেল, অর্থাৎ 6। তাহলে 2h সমান কি হবে 6, এই মাইনাস আছে তাহলে সমানে এই ধরে নিয়ে গেলে +1 হবে। তাহলে এই সমান হবে 7/2। এই দুটো যোগ করলে 7, আর এই যে 2টা আছে সেটা তলায় হয়ে যাবে 7/2, মানে 3.5 একক। তাহলে উচ্চতা কত হবে, 3.5 একক। এটা হচ্ছে অ্যান্সার। চলো তারপরের অঙ্কটা কি বলেছে দেখি। তিনেরটা কি বলেছে, একটি ঘনকের প্রত্যেকটি ধারের দৈর্ঘ্য 50% বৃদ্ধি পেলে ঘনকটির সমগ্র তলে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি হবে তা হিসাব করে লিখি। ঠিক আছে, তাহলে কি প্রথমে তোমার জানতে হবে সমগ্র তলে বা ঘনকের সমগ্র তলে ক্ষেত্রফলের সূত্র কি। যদি বাহুর দৈর্ঘ্য এ হয় তাহলে ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 6a²
তাহলে বাহুর দৈর্ঘ্য 50% বাড়ানোর পর তার ক্ষেত্রফল বার করব। এবার যতটা বৃদ্ধি পেয়েছে, হ্যাঁ, সেটাকে বিয়োগ করব। তাহলে অঙ্কটা করি আগে, তাহলে আরও সুবিধা হবে অঙ্কটা করতে। খাতায় করি আগে। ধরি একটি ঘনকের বাহু সমান এ একক। তাহলে ক্ষেত্রফল বা সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে? 6a² বর্গ একক। এবার যদি প্রত্যেক ধারের দৈর্ঘ্য 50% বৃদ্ধি করা হয়, তাহলে একটি বাহুর দৈর্ঘ্য কত বৃদ্ধি পাবে দেখি আগে। তাহলে 50% বাড়ালে এখানে প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য কত হবে? প্রথমে কত ছিল? এ, সেখান থেকে পাচ্ছে 50%, মানে এ ইন্টু 50/100। ঠিক আছে, তাহলে 50 2 100, তাহলে হবে a প্লাস a/2 সমান হচ্ছে 3a/2 একক হচ্ছে বাহুর দৈর্ঘ্য। তাহলে এই 3a/2 যে বাহুটা পেলাম বাড়ানোর পর, তাহলে এই বাহুর ক্ষেত্রে সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র ফেলে গে। অতএব সমগ্র তলের ক্ষেত্রফল কি হবে? 6 × 3a/2 তার হোল স্কোয়ার। ঠিক আছে, এটা হচ্ছে বর্গ একক। তাহলে ক্ষেত্রফল কত হবে? 6 × 9a²/4 কাটাকুটি যদি করি, 2 2 4, 2 3 6, তাহলে 27a²/2 বর্গ একক। তাহলে ক্ষেত্রফল কত বৃদ্ধি পেল? তাহলে ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে? ক্ষেত্রফল বৃদ্ধি পাবে 27a²/2। আগে কত ছিল? 6a²। এই দুটো বিয়োগ করলে কত হচ্ছে? 2 লসাগু 27a² মাইনাস 2 6 2 12a²। যদি বিয়োগ করে কত হচ্ছে? 27 থেকে 12 বাদ দিলে হচ্ছে 15a²/2 বর্গ একক। ঠিক আছে, এবার এটা কোনখান থেকে বেরোচ্ছে? এই যে বাড়াটা কোথা থেকে বেরোচ্ছে? 6a² থেকে। এই যে 6a² থেকে 6a² থেকে বৃদ্ধি পেয়েছে 15a²/2 বর্গ একক ক্ষেত্রফল। ঠিক আছে, 1 থেকে কত বৃদ্ধি পেয়েছে? 15a²/2 ভাগ হবে গুণিত 6a²। তাহলে 100, মানে শতকরা বার করতে পারছে, তো 100 থেকে কত বৃদ্ধি পেয়েছে? তাহলে 15a²/2 গুণিত 6a² উপরে 100 দিয়ে কাটাকাটি করি, a² কাটলো। ঠিক আছে, 2 50, ঠিক আছে, 3 2 6, 3 5 15, 2 25 50, 25 5 হচ্ছে 125। তাহলে কত বৃদ্ধি পেয়েছে? 125% বৃদ্ধি পেয়েছে। এটা হচ্ছে অ্যান্সার। তারপরে অঙ্কটা কি বলেছে দেখি। 3টি নিরেট ঘনক যাদের প্রত্যেকটি ধারের দৈর্ঘ্য যথাক্রমে 3 সেমি, 4 সেমি ও 5 সেমি, ঘনক 3টি গলিয়ে একটি নতুন নিরেট ঘনক তৈরি করা হলো। নতুন ঘনকটির একটি ধারের দৈর্ঘ্য কত হবে হিসাব করে লিখি। তাহলে কি 3টি ঘনক, প্রতিটি বাহুর দৈর্ঘ্য বলেছে 3 সেমি, একটা 4 সেমি, একটা 5 সেমি। তাহলে এই তিনটের আয়তন যদি যুক্ত করে দিই, তাহলে কি বড় যে ঘনকটা হবে তার আয়তনটা পেয়ে যাব। সেখান থেকে আমরা খুব সহজেই বড় ঘনকটির বাহুর দৈর্ঘ্য পেয়ে যাব। চলো খাতায় করি। 3টি নিরেট ঘনকের আয়তনের সমষ্টিটাকে বার করে নিই। 3টি নিরেট ঘনকের আয়তনের সমষ্টি, প্রথমটা হচ্ছে 3, তাহলে 3 হোল কিউব প্লাস 4 হোল কিউব প্লাস 5 হোল কিউব, কারণ প্রতিটি ঘনকের আয়তনের যোগফল। তাহলে 3 কিউব মানে কত হচ্ছে? 27, 4 কিউব মানে হচ্ছে 64, 5 কিউব মানে হচ্ছে 125। তাহলে এই কটা যোগ করে হচ্ছে 216 ঘন একক।
ঠিক আছে, এবার নতুন যে ঘনকটি তৈরি করব তার বাহুর দৈর্ঘ্যটা আমরা এ ধরে নিই। অতএব নতুন ঘনকের বাহুর দৈর্ঘ্য আমরা এ ধরি, এ সেমি। এই যে সেমি বলেছে তাহলে এককটা না হয় সেমি হবে এটা। তাহলে এর আয়তন কত হবে? আয়তন হবে এ কিউব ঘন সেমি। তাহলে শর্তে এ কিউব সমান 216, তাহলে এ কিউব সমান কি হবে? 6 হোল কিউব। তাহলে এ সমান কত হবে? 6। তাহলে যে নতুন যে বড় ঘনকটি তৈরি করা হলো তার বাহুর দৈর্ঘ্য কত হলো? 6। এটাই হচ্ছে অ্যান্সার। চলো তারপরের অঙ্কটা করা যাক, 5-এর। কি বলেছে? 5-এ একটি ঘরে দুটি সংলগ্ন দেওয়ালের দৈর্ঘ্য যথাক্রমে 12 মিটার এবং 8 মিটার। ঘরটির উচ্চতা 4 মিটার হলে ঘরটির মেঝের ক্ষেত্রফল কত হবে হিসাব করে লিখি। এইটার ক্ষেত্রে মেঝের ক্ষেত্রফলের সূত্র কি? দৈর্ঘ্য গণিত প্রস্থ। তাহলে এই যে অঙ্কে উচ্চতা বলে দিচ্ছে এর কোনো ভ্যালু নেই, ঠিক আছে। আমরা দৈর্ঘ্য জানি 12 মিটার এবং প্রস্থ জানি 4 মিটার, তাহলে এই দুটো গুণ করে দিলে আমরা উত্তর পেয়ে যাব। চলো করি খাতায়। এই ছবিটার ক্ষেত্রে এটা যদি মেঝে হয় তাহলে এটা প্রস্থ, এটা দৈর্ঘ্য। তাহলে উচ্চতা কি আমরা চাইনি, উচ্চতা বার করবো কখন? যখন 4 দেওয়ালের ক্ষেত্রফল বার করবো। যেহেতু মেঝের ক্ষেত্রফল তার দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করে দিলেই পেয়ে যাব। তাহলে দৈর্ঘ্য কত বলেছে? 12 মিটার এবং প্রস্থ বলেছে 8 মিটার। তাহলে মেঝের ক্ষেত্রফল সমান কি হবে? 12 গুণিত 8 ঘন মিটার, এটা হচ্ছে বর্গ মিটার। তাহলে 12 8 কত? 96 বর্গ মিটার। তাহলে এটাই হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক করে আমার পাশে থাকবে। ধন্যবাদ।